আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না, তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। যদি ইফ ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ আই অ্যাম জিপিএ 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা জিপিএ 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা, 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে মাননীয় স্পিকার বলে কি? জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু, জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। গতকালকে আমি দেখলাম আন্দালিব রহমান পার্থ সাহেব কথাবার্তা বলতেছে, হ্যাঁ ঠিক আছে, মানে উনার মানে কাউকে ব্যক্তিগত আক্রমণ আসলে করা ঠিক না, কিন্তু উনার ব্লাড আসলে বিভিন্নভাবে অনেক মানে রয়্যাল ব্লাড আওয়ামী লীগের বিভিন্নভাবে সম্পৃক্ত আছে, শ্বশুরবাড়ির দিককার আত্মীয় স্বজন আছে, বাবার দিককার আত্মীয় স্বজন আছে, সেদিকে না যায়। কিন্তু তিনি যে পরিবারতন্ত্রের কথা বলে হ্যাঁ 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 করে হাসলো যে জিআই হচ্ছে একমাত্র আদর্শ, জিআই পরিবার বাংলাদেশের ধারক বাহক, এটা তো একদম বুলশিট, কমপ্লিটলি বুলশিট। আমরা তো এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই শেখ হাসিনা যে এই শেখ মুজিবের ফ্যামিলির যে বড়াই করে করে এত বছর বাপের সম্পত্তিতে দেশ চালিয়েছে, আবার তো এরকম হচ্ছে যে চাটকার নেতারা এই জিয়ার পরিবারকে আবার এরকম করে আপহোল্ড করছে। ব্যাপারটা তো তাকে ছোট করছি না, তার যদি মানে জিয়া পরিবারের বাইরে যোগ্য নেতৃত্ব থাকে, আপনার যদি যোগ্য নেতৃত্ব থাকে, ওয়াই নট আপনি প্রাইম মিনিস্টার হবেন? তো এই যে এই সমস্যাগুলো যখন হয় সংসদে, যখন এই আলাপগুলা করা হয়, আবার এই পার্থর মতো ওনাদের মতো নেতারা, আমি জানি না ওনাদের কি অবদান আসলে। 17 বছর ধরে উনি কতটা জেল জুলুম খেটেছে। হ্যাঁ, উনি সংসদে একটা সময় আমরা দেখেছি খুব সুন্দর সুন্দর কথা বলতেন, টকশোতে সুন্দর সুন্দর কথা বলতেন, কিন্তু আলটিমেটলি মাঠের বাস্তবতা তো ডিফারেন্ট। তিনি এখন বলছে যে এরকম 36 দিনের এরকম আন্দোলন, এরকম 17 বছর অনেক ঘটেছে, কিন্তু এই যখন জুলাইয়ের পরে 5 তারিখের পরে সেই বাবা শোনা করে বলছে যে এই ছাত্র তরুণরা ছাড়া তো আমরা পার হইতে পারতাম না। দেখেন, মাত্র 1.5 বছরের মধ্যে তাদের টোন চেঞ্জ, কথা চেঞ্জ, এবং তারা সংসদে এসে হ্যাঁ করছে, তরুণদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। তারা বলতেছে কি, তরুণদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা হাসি তামাশা করতেছে। তারা বলতেছে যে কালকে একটা কথা বললো যে শো ইউর পাসপোর্ট, বলছে মানে এই জেনারেশনটা হচ্ছে IMGP5 জেনারেশন, যাদের আসলে এডুকেশনাল সিস্টেম সেভাবে গড়ে ওঠে নাই। হ্যাঁ ভাই, আমার গ্রামের মানুষজনেরা তার মতো তো সোনার চামচ মুখে নিয়ে এই রয়্যাল ইংলিশ মিডিয়ামে পড়তে পারে নাই। তো এখন হচ্ছে সে বলতেছে যে শো ইউর পাসপোর্ট বললে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সে হচ্ছে যে বুকে নিয়ে শুয়ে পড়বে। তো এইভাবে যদি তিনি আমাদের ইয়াং জেনারেশনকে হাসি তামাশা করে, এটা তো তার ফল্ট। সে গভর্নমেন্টের পার্ট ছিল না, সেই এডুকেশন সিস্টেমটা এরকম নড়বড় করছে তো তারাই। এখানে তারা তো অলরেডি একবার ক্ষমতায় ছিল, সে একবার ক্ষমতায় ছিল, পরবর্তীতে পার্লামেন্ট মেম্বার ছিল, তো এইটার দায়িত্ব তাদের। সে তাদের সন্তানদেরকে বাবা শোনা করে হচ্ছে যে সবগুলাকে বিদেশ পাঠায় রাখে। এই আন্দোলন সংগ্রামে 17 বছরে কার কয়টা ছেলে হচ্ছে যে দেশে ছিল, কয়জন মারা গেছে, এরকম কোনো হিস্ট্রি নাই। প্রত্যেকে যেই বড় বড় নেতারা আছে, প্রত্যেকের আপনি সন্তান হিসাব করে চেক করে দেখবেন, প্রত্যেকের ছেলে সন্তান বউ সবাই হচ্ছে যে আরেকটা দেশে না দেশে সে থাকে, তারা পড়ালেখা করে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও, বিএনপির ক্ষেত্রেও। এবং এসে বড়াই করে করে আমাদের চাষাভুষার ছেলেদেরকে তারা হাসি তামাশা করে, ফাতরামি করে। তো এই সংসদে বসে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে তরুণরা আর ভালো ভালো কথা বলতে পারবে? তারা সারাদিন ধরে এরকম গার্বেজ মার্কা কথাবার্তা বলে, তখন আমাদের টাইম লাগে এগুলার হচ্ছে যে স্টেটমেন্ট গুলার কাউন্টার অ্যাটাক দিতে। নতুন করে নায়ক বানাচ্ছে। আমি আন্দালিব রহমান পার্থের কথা বললাম, আমি জানি না ওনার আসলে রাজনৈতিক কি অর্জন আছে। ওনার ওই সুন্দর বক্তব্য আর ভালো পোশাক আশাক পরে চটকদার কথাবার্তা ছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট আমার চোখে পড়েনি। তো উনি হচ্ছে যে কৃতদাসের মতো এই পরিবারের তন্ত্রের হচ্ছে যে পূজা করে, এই মানে তাদেরকে একটু চাটুকারিতা করে তা একটু শান্তি পাচ্ছে। মনে হচ্ছে যে ঈশা, আমি যদি একটা মন্ত্রণালয় পাই, মন্ত্রিত্ব পাই, বা আমি যদি একটু রাশেদুনের মতো হতে পারি। এখন তারা শিশু অবস্থায় আছে, তারা চেষ্টা করছে ওই রাশেদুনের মতো হয়ে কোনো মন্ত্রণালয় পায় কিনা।